স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে চিকিৎসকদের পদযাত্রা। তারা যেমনটি জানিয়েছেন যে 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে এই মুহূর্তে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করছে চিকিৎসকরা। তাদের দাবি যে 5টি দাবি, সেই দাবিতে কিন্তু তারা এর আগেও বিভিন্ন কর্মসূচি পালন করেছে এবং আজকে মহাসমাবেশ করেছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে। এই মুহূর্তে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে চিকিৎসকদের পদযাত্রা এই মুহূর্তে আপনারা দেখছেন যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা যেমনটি তাদের ব্যানারে লেখা রয়েছে যে দেশের মানুষকে বাঁচাতে এগিয়ে আসুন, স্বাস্থ্য খাতের মুক্তির সনদ 5 দফা বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য খাতের মুক্তির জন্য পদযাত্রা। এই মুহূর্তে আপনারা দেখছেন যে বিভিন্ন স্লোগান দিচ্ছে সেই চিকিৎসকরা এবং মেডিকেল শিক্ষার্থীরা। তাদের 5টি দফা দাবি, সেই দাবিতে তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিগত মাসগুলোতে আপনারা দেখেছেন এবং এই মুহূর্তে তারা সেই স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা নিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, 5 দফা দাবি ছিল তাদের। দাবি আদায়ের লক্ষ্যে আজকে একটি রিট ছিল আদালতে, সেই রিটের কিন্তু রায় হয়ে গিয়েছে এবং তাদের একটি দাবি মানা হয়েছে এমনটি কিন্তু তারা বলছেন এবং 4টি দাবি কিন্তু এখন পর্যন্ত আদায় হয়নি এবং 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ফিরে যাবেন না এমনটি কিন্তু জানাচ্ছেন। এই মুহূর্তে তারা সেই স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে তাদের সেই পদযাত্রা নিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে 5 দফা দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে এবং পরবর্তী কর্মসূচি তারা সেখান থেকে ঘোষণা করবে এমনটি কিন্তু জানিয়েছে। দর্শক, দেশ জুড়ে চিকিৎসকদের ধর্মঘট চলমান রয়েছে। মেডিকেল ও ডেন্টাল চিকিৎসকরা ক্লাস বর্জন করে কিন্তু শহীদ মিনারে মহাসমাবেশ করেছে। দাবি আদায়ে এবার সারা দেশে হাসপাতালে বহু বিভাগ ও অন্তর্বিভাগের পাশাপাশি বৈকালিক চেম্বারও বন্ধ হয়েছে। এটা ইয়াতে যাচ্ছে স্বাস্থ্য খাতের মুক্তির সনদ 5 দফা। 5 দফার মধ্যে আমরা শুনতে পাচ্ছি শুধুমাত্র যেটা 2010 সাল থেকে 93 বার রায় বিচারও হয়েছিল সেটির রায় হয়েছে, কিন্তু বাকি আরো 4টি দফা আছে। আজকের মধ্যে লিখিত প্রজ্ঞাপন ছাড়া এই 4 দফা বাস্তবায়ন না হলে আমরা রাজপথ ছাড়ছি না। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে আমাদের লং মার্চ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
দর্শক যেমনটি জানাচ্ছেন যে তারা তাদের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখী যে পদযাত্রা সেটি এই মুহূর্তে তারা নিয়ে যাচ্ছেন এবং তাদের 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে এমনটি কিন্তু তারা বলছেন। এমবিবিএস ও বিডিএস এর যে সকল চিকিৎসকরা রয়েছে তারা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার একটি মহাসমাবেশে ডাক দিয়েছিলেন এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে তারা 4 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে এমনটি কিন্তু তারা বলছেন। এই সবার খবর দিবেন একসাথে। ম্যাচের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, ডাক্তারদের ম্যাচের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, স্বাস্থ্য খাতের দালালেরা, স্বাস্থ্য খাতের দালালেরা, ম্যাচের দালালেরা, বিএনপির দালালেরা, নয় মিনিট